আমি কিন্তু আজকে শেয়ার করব নানু বাড়িতে গিয়ে আমরা কি কি করলাম। তো হ্যালো আমার ভাই বোনেরা সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। সকালের খাবার দাবারের পর্ব শেষ করে আমরা কিন্তু এখন ঘোরাঘুরি করতে চলে যাচ্ছি আরেকটা নানু বাড়ি। এটা মনে হয় আমার নানু শাশুড়ির, যা কি লাগে আমি অতটা জানি না, কিন্তু আমার নানু লাগে এটাই জানি। মামা আর আপুরা কিন্তু আগেই চলে এসেছে, আমি কিন্তু কেবল আসলাম আমার ননদের সাথে। বাড়িতে ঢুকতেই দেখতে পেলাম অনেক সুন্দর সিম গাছ রোপণ করে রেখেছে। সিম গাছে কিন্তু অনেক ফুল ফুটে আছে আর সিমও ধরে আছে। আমি কিন্তু এখন ঘরের ভেতরে চলে গেলাম নানুদের সাথে দেখা করার জন্য, আপুরাও ভেতরেই আছে। গ্রামের ঘরগুলো কিন্তু অনেক সুন্দর মাশাআল্লাহ, আর পরিবেশটাও কিন্তু অনেক সুন্দর। গ্রামের সব বাড়িতেই কিন্তু মোটামুটি মুরগি থাকে, সবাই কিন্তু মুরগি পালন করে। আর গ্রামের বাড়িতে গেলে কিন্তু চেনা পরিচিত সবার বাড়িতেই ঘুরতে যাওয়া হয়। মামা কিন্তু এখন আমাদের সবাইকে আরেকটা বাড়িতে নিয়ে যাচ্ছে, আর এই বাড়িতে কিন্তু অনেক বড় একটা কাগজি লেবু গাছ আছে। আর এই কাগজি লেবু গাছটার জন্যই কিন্তু এই বাড়িটার সৌন্দর্য আরো বেশি বেড়ে গেছে। এই কাগজি লেবু গাছটা কিন্তু অনেক বড় হয়েছে, এমন বড় কাগজি লেবু গাছ কিন্তু আমি আগে কখনোই দেখিনি। সবগুলো বাড়িতে ঘোরাঘুরির পর আমরা কিন্তু এখন নানু বাড়ি চলে যাব দুপুরের খাওয়া দাওয়া করার জন্য। আমরা সবাই কিন্তু নানু বাড়ি এসে দুপুরের খাওয়া দাওয়ার জন্য বসে গেছি। আমি কিন্তু প্রথমেই মুরগির গোশটা নিয়েছি, কারণ মুরগির গোশটা আমার কাছে অনেক ভালো লাগে। তারপর কিন্তু আমি গরুর গোশ নিয়েছি, আর সাথে লেবু শসাও নিয়েছি, কারণ গরুর গোশে অনেক তেল চর্বি থাকে। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই বাহিরে চলে গেলাম, আর গিয়ে দেখলাম মুস্কান বাবু তার খালুজানের কুলে বসে দুষ্টুমি করতেছে। গ্রামের বাড়িতে গেলে কিন্তু প্রাকৃতিক পরিবেশ পেয়ে ঘরে থাকতে মন চায় না, শুধু মন চায় বাহিরে ঘোরাঘুরি করি। মুস্কান বাবু ঠিক তেমনি আমাদের মতো বাহিরে গেলে অনেক আনন্দ করে, অনেক মজা করে, একটুও দুষ্টুমি করে না। এইদিকে দেখি একটা পিচ্চি যাচ্ছে, তাই ভাবলাম পিচ্চিটাকে ভিডিও করে ভাইরাল করে দেই। পিচ্চিটা আমার ভিডিও করার কথা শুনে লজ্জা পেয়ে দৌড়ে পালিয়ে গেল। আমরা কিন্তু এখন চলে এলাম মামার সবজি বাগানে। এখানে এসে দেখি অনেক সুন্দর সুন্দর লাউ ধরে আছে। লাউগুলো দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। গ্রামের সকল মানুষই কিন্তু একটু একটু সবজি চাষ করে, আর তারা কিন্তু সবসময় টাটকা সবজিগুলোই খেয়ে থাকে। লাউ গাছটাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর এখানে এসে দেখলাম আবার বেগুনের চারাও লাগিয়ে রেখেছে, কিন্তু এখন পর্যন্ত বেগুন ধরেনি। মাশাআল্লাহ সিম গাছও কিন্তু অনেক সুন্দর হয়েছে, আর অনেক সিম ধরে আছে, ফুলও ফুটে আছে। এখানে মনে হয় আলু চাষ করেছে, দেখে তো তাই মনে হচ্ছে, আমি অতটা বলতে পারবো না, কিন্তু মনে হচ্ছে আলু চাষই করেছে। আমরা শহরে থাকি বলে আমরা কিন্তু টাটকা সবজিগুলো খেতে পারি না, আমাদেরকে সবসময় কিনে খেতে হয় সবজিগুলো। কিন্তু গ্রামের মানুষ কিন্তু সবসময় নিজের গাছের সবজি খেয়ে থাকে। এই গাছটা নাকি ঔষধি গাছ, কিন্তু এটা কি কাজে লাগে আমি জানি না। গাছটা দেখতে কিন্তু অনেক সুন্দর, সেই জন্য ভাবলাম আমি একটু ভিডিও করে নিয়ে যাই। ওদিকে কিন্তু বেলা ডুবে যাচ্ছে, আমাদের যাওয়ার সময় হয়ে যাচ্ছে। বাসায় ফিরে আসার সময় হয়ে এলে কিন্তু সবারই একটু মন খারাপ হয়ে যায়, কারণ সব আত্মীয় স্বজনদেরকে রেখে চলে আসতে হয়। আমরা সবাই কিন্তু রওনা দিয়ে দিয়েছি। আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আর আমার ভিডিওটি খারাপ লাগলেও অবশ্যই আমাকে জানাবেন। তো যাই হোক, অনেক কথা বলেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড ফলো দিয়ে অবশ্যই আমার পাশে থাকবেন। আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর অনেক অনেক শুভকামনা সবার জন্য রইল। আমার আগামী ভিডিও আসার আগ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।